হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি আপনার বাবার নামে, মার নামে অথবা ভাইয়ের নামে যে সিমটা আছে সেই সিমটা আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেন। এখন সেই সিমটা চাচ্ছেন না আপনি হারাতে। এখন এমত অবস্থায় আপনার সিমটা হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল। তো সিমটা আপনি কিন্তু চাইলেও সিমটা উঠাতে পারছেন না। কারণ কি? এই সিমটা হয় আপনার বাবার নামে, নয় মার নামে অথবা ভাইয়ের নামে। এখন আপনার বাবার নামে যেহেতু সিমটা, তো আপনার বাবা দুনিয়াতে বেঁচে নেই। এখন সেই সিমটা কিন্তু আপনি আর তুলতে পারছেন না। কারণ বাবা না হলে এই সিমটা তো আপনি উঠাইতে পারবেন না। কারণ এই সিমের মালিক কিন্তু আপনার বাবা। তো এখন এমতো অবস্থায় আপনার কিন্তু এই সিমটা ওঠানোর সুযোগ আছে। সেক্ষেত্রে কিছু ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। তো চলুন আমরা জেনে আসি এই সিমটা আমরা কিভাবে তুলতে পারি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের চ্যানেল অথবা পেজে আপলোড দিয়ে থাকি। সুতরাং এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করে রাখুন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে বলবেন না। আপনার বাবার নামে নিবন্ধিত সিমটি যদি হারিয়ে যায় বা নতুন করে নিজের নামে নিতে চান, তবে আপনাকে নির্দিষ্ট কিছু নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যেতে হবে। মালিকানা পরিবর্তনের মাধ্যমে আপনি সিমটি পুনরায় উত্তোলন করতে পারবেন। তো মৃত ব্যক্তি সিম তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও নথিপত্র গুলো কি? আপনার বাবার পরিচয়পত্র লাগবে। আপনার বাবার যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডের অরিজিনাল যে কপিটা, সেই কপিটা কিন্তু আপনার লাগবে। তারপর আপনার বাবা যে মারা গেছে সেই ডেথ সার্টিফিকেটটা লাগবে। আর আপনার এলাকার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত উত্তরাধিকার সনদপত্র, মানে আপনি আপনার বাবার যে ছেলে সেটার একটা সার্টিফিকেটও আপনার লাগবে। আপনার এনআইডি ও ছবি সঙ্গে নিতে হবে। পরিবারের অনাপত্তিপত্র, এনওসি, অনেক ক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্য থেকে অনাপত্তিপত্রের প্রয়োজন হতে পারে, যেন তারা সিমটি আপনার নামে হস্তান্তরে রাজি হয়। নিকটস্থ কাস্টমার কেয়ারে যান। আপনার বাবার অরিজিনাল এনআইডি কার্ড, আপনার বাবার যে সন্তান সেটার সনদপত্র, তারপরে ডেথ সার্টিফিকেট, আপনার এনআইডি কার্ড এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি, এগুলো নিয়ে আপনি কাস্টমার কেয়ারে যান। কাস্টমার কেয়ারে যাওয়ার পরে সিমটি যেহেতু আপনার নামে নিবন্ধিত হবে, তাই আপনার আঙ্গুলের ছাপ ও বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে। তোলানোর সময় যদি সম্ভব হয় আপনার সাথে অন্য কোনো ওয়ারিশগণ, মানে অন্য কোনো আপনার মা অথবা ভাই কাউকে নিয়ে যান, তাহলে প্রক্রিয়াটি আরো সহজ হবে। আপনাদেরকে বাবার প্রক্রিয়াটি জানালাম। সেম যদি আপনার মাও মারা যায়, সিমটি যদি আপনার মায়ের নামে থাকে, অথবা আপনার ভাইয়ের যদি মারা যায় সিমটি যদি আপনার ভাইয়ের নামে থাকে, তাহলে কিন্তু সেই একই রকম কাগজপত্র নিয়ে আপনার সেই অপারেটরের কাছে যেতে হবে। যাওয়ার পরে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি কিন্তু এই সিমটা তুলতে পারবেন। আসেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার নামে সিম আছে কিন্তু আপনার আঙ্গুলে ছাপ কাজ করতেছে না, মানে বায়োমেট্রিকটা আপনার কাজ করতেছে না কোনো একটা রোগের কারণে। তো সেক্ষেত্রে আপনার চিন্তা তো আপনার প্রয়োজন। তো আপনি সিমটা কিভাবে তুলবেন? আঙ্গুলের ছাপের জটিলতা নিরসনে বিটিআরসি এর একটি বিশেষ গাইডলাইন আছে। এক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট, যদি চর্মরোগ বা বার্ধক্যজনিত সমস্যা থাকে, মেডিকেল সার্টিফিকেট প্রদান করে কাস্টমার কেয়ারের মাধ্যমে বিটিআরসির অনুমোদন নিয়ে সিম তোলা সম্ভব। এইভাবেই কিন্তু আপনি মৃত ব্যক্তির সিম আপনার নামে হস্তান্তর করতে পারেন, অথবা আপনার আঙ্গুলে বায়োমেট্রিক যদি কাজ না করে থাকে তাহলে কিন্তু ডাক্তারের সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আপনার হারানো সিমটি আপনি পুনরায় উদ্ধার করতে পারেন। তো ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।